আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে অনেকগুলো কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটেছে। এর পাশাপাশি অনেকগুলো কবুতরের বাচ্চাও বড় হয়েছে। তবে এবারে অ্যাডভান্স কবুতরের জন্য মশারি নেট ব্যবহার করলাম। বিগত বছরগুলোতে কবুতরের বাচ্চার সমস্যা হয়েছিল, এরপরে মশারি নেট ব্যবহার করেছিলাম। এটা যেহেতু জানি যে কোন সময় কবুতরের বাচ্চার পক্স হতে পারে, বর্তমানে কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। তো এখন যদি এগুলোর জন্য মশারি নেট ব্যবহার না করি তাহলে কিন্তু এই কবুতরের বাচ্চার পক্স হতে পারে, মানে গুটি বসন হতে পারে। তো সেটা মানে মাথায় রেখেই কিন্তু আগাম এগুলোর জন্য মশারি নেট ব্যবহার করা। গত বছরগুলোতে কিন্তু এত তাড়াতাড়ি মশারি নেট ব্যবহার করা হয়নি। হয়তো চৈত্র মাসের দিকে এই মশারি নেটটা ব্যবহার করা হয়েছিল। আর গতকালকে আমি কয়েক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি, যেটার ভিডিও এখন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই বাচ্চাগুলো অনেকটাই ছোট ছিল। তো একজন ভাইজান এসেছে এই ৩ জোড়া কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। তো সাইজ কিন্তু অনেকটাই ছোট ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ এই কবুতরের বাচ্চাগুলো ৩০০ টাকা করে জোড়া বিক্রি করেছি। আর আমি নিজেও জানি না যে এই কবুতরের বাচ্চাগুলো এত তাড়াতাড়ি এতটা বড় হবে। এই ঘর থেকে পেলাম ২ জোড়া কবুতরের বাচ্চা। এর পাশাপাশি পাশের ঘরেও আছে ১ জোড়া কবুতরের বাচ্চা। তো এর আগে হয়তো পাশের ঘরের কবুতরের বাচ্চাগুলো অনেকেই দেখেছিলেন। এখানে যে নতুন করে আমি ঝুড়িগুলো লাগিয়েছিলাম, তো এখানে একটা বাঁশের ঝুড়ি আছে। এই বাঁশের ঝুড়ির ভিতরে ১ জোড়া কবুতরের বাচ্চা আছে। কয়েকদিন আগে হয়তো সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সাইজটা অনেকটাই ছোট ছিল। মাশাআল্লাহ এই কয়েকদিনে কবুতরের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। তো কবুতরের বাচ্চা কিন্তু বড় হতে খুব একটা বেশি সময় লাগে না। ডিম থেকে কবুতরের বাচ্চা ফুটতে যতটা সময় লাগে, বাচ্চা বড় হতে কিন্তু অতটা সময় লাগে না। প্রথমে আমি আপনাদেরকে এখানকার যে কবুতরের বাচ্চাগুলো আছে আর ডিমগুলো আছে সেগুলো দেখাই। এরপর কিভাবে এই ঘরে মশারি নেটটা ব্যবহার করি তো সেটা দেখাবো। তো অনেকে আমাকে কমেন্ট করেন, মেসেঞ্জারে এসএমএস করেন, ভাই আমার কবুতরের বাচ্চার পক্স হয়েছে, পক্সের সমস্যার সমাধান কিভাবে করব। এই ভিডিওটা দেখলে আপনাদের কবুতরের বাচ্চার পক্সের সমস্যার সমাধান হবে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনারা স্কিপ করে যেখানে আমি মশারি নেটটা লাগিয়েছি বা যেখানে ব্যবহার করেছি, তো আপনারা ওই ভিডিওটুকু দেখতে পারেন। তো অনেকে আমাকে কমেন্ট করেন, কেউ আমার ভিডিওগুলো বড় দিতে বলেন, আবার কেউ ছোট দিতে বলেন। কিন্তু কবুতরের ভিডিও কখনো কিন্তু ছোট দেওয়া সম্ভব নয়। কেননা এখানে যেহেতু অনেকগুলো ঝুড়ি আছে, এর পাশাপাশি এই ঝুড়িগুলোতে ডিম থাকে, বাচ্চা থাকে। তো সেক্ষেত্রে এই বাচ্চা ডিম দেখাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। এছাড়াও কিন্তু কবুতরের ডিম অনেকটাই সাবধানের সঙ্গে দেখাতে হয়। আর যদি ভিডিও ছোট করে সেটাকে ফাস্ট করে দেই, সেক্ষেত্রে আবার অনেকে কমেন্ট করে বলে যে, "ভাই বাচ্চা ঠিকঠাক দেখতে পারলাম না বা ডিম ঠিকঠাক দেখতে পারলাম না। তো এটাকে একটু ভালো করে দেখাবেন।" তো এখন আমি চাচ্ছি যে আপনারা মানে কত মিনিটের ভিডিও চাচ্ছেন তো একটু কমেন্ট করে জানাতে পারেন। যদি বেশি পরিমাণ কমেন্ট আসে বড় ভিডিও তৈরির তাহলে বড় ভিডিও তৈরি করব। আর যদি ছোট ভিডিও তৈরি করার বেশি পরিমাণ কমেন্ট আসে তাহলে কিন্তু ছোট ভিডিও তৈরি করব। এছাড়াও অনেকে আমার কাছ থেকে পরামর্শ চান, মেসেঞ্জারে এসএমএস করেন, কমেন্ট করেন। তো যারা আমার কাছ থেকে পরামর্শ চান, আমি কিন্তু সরাসরি কোথাও আমার মোবাইল নাম্বার দিয়ে রাখিনি। তো আপনারা মেসেঞ্জারে এসএমএস করবেন অথবা মেসেঞ্জারে সরাসরি অডিও কল করবেন। ভিডিও কল করবেন না। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দেব। তবে অনেকে আমার এই ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে থাকেন। তো আপনারা আপনাদের সমস্যা মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারেন। এর পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু এটা হচ্ছে রোজার মাস, রোজা থাকতে হয়। এর পাশাপাশি খামারের কাজকর্ম করতে হয়। তো সব মিলিয়ে কিন্তু এই মাসে ব্যস্ততা বেশি। হয়তো সরাসরি যদি আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে না পারি, তবে পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। তো আপনারা যদি আমার কমেন্ট বক্স চেক করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে প্রতিটা মানুষের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিয়েছি। অনেকে আছেন কমেন্টের উপর কমেন্ট করেন, মেসেজের উপর মেসেজ করেন। তো এমনটা করবেন না, একটু ধৈর্য ধরবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর যারা দেখা করতে আসবেন তো তাদেরকে বলছি আপনারা মানে দুপুর ২টা থেকে ৪টের মধ্যে আসবেন। অবশ্যই ফোন করে আসবেন। এবারে যারা আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নিতে চাচ্ছেন পালন করার জন্য, তো তাদেরকে বলবো যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় করে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু দাম একটু বেশি দিতে হবে। ৳৩৫০ দিতে হবে। যেহেতু আমি ছোট বাচ্চা ৳৩০০ করে বিক্রি করি, বড় বাচ্চা ৳৩০০ বিক্রি করলে সেক্ষেত্রে আমার কিন্তু ২ দিক থেকে লস। এক, বাচ্চাগুলোকে অনেকটাই বড় করে দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খাবার খরচ একটা আছে। এর পাশাপাশি যে কবুতরের বাচ্চাটা আমি দিব সেই কবুতরটা পরবর্তীতে ডিম দিতে কিন্তু অনেকটা সময় নেবে। তো সেদিক থেকে আমার কিন্তু ২ দিক থেকেই লস। আর এখন যে নিচে কবুতরের বাচ্চাটা দেখতে পারলেন, তো এখানে কি হয়েছিল সেটাই এখন আমি আপনাদেরকে বলছি। তো এখানকার কবুতর মাটিতে ২ টা ডিম দিয়েছিল। আর এই ২ টা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটেছিল। তো যেদিন বাচ্চাটা ফুটেছিল সেদিনে আমি সেম অন্য জায়গা থেকে আরেকটা বাচ্চা এনে জোড়া দিয়েছিলাম। কিন্তু ৫ থেকে ৬ দিন পর এখানকার একটা বাচ্চা অন্য জায়গায় চলে যায়। যেহেতু অন্য জায়গায় গিয়েছে তার মাটা এই বাচ্চাটাকে খাওয়ায়নি, এর পাশাপাশি তাপ দেয়নি। যার ফলে এই বাচ্চাটা অনেকটাই শুকিয়ে গিয়েছিল। এর পাশাপাশি কিন্তু এই বাচ্চাটার খাবার থলিতে কোনো রকম খাবার ছিল না। তো পরবর্তীতে আমি যখন এটা দেখতে পারি, তো এখানে এনে ঝুড়িটাতে ২ টা বাচ্চাকে রাখি। এই বাচ্চাটার শরীরের তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে শরীর অনেকটাই ঠান্ডা হয়েছিল। এর পাশাপাশি কিন্তু গাটা অনেকটাই শক্ত হয়েছিল। পরবর্তীতে এখানে এনে রাখলেও কিন্তু আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারিনি।
তো আমি যদি মানে ১ম থেকে এই বাচ্চাটাকে ঝুড়ির মধ্যে তুলে রাখতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। যদিও আমি সেটা ভেবে রেখেছিলাম কিন্তু করি বলে আর সেই কাজটা করা হয়নি। আর এজন্য সিদ্ধান্ত নিয়েছি যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে সময়ের কাজ সময়ে করব। যাই হোক আজকে কবুতরের ঘরে এসে দেখলাম যে নতুন করে কিছু কবুতর ডিম দিয়েছে, কিছু কবুতর নতুন করে বাচ্চা দিয়েছে। তো সর্বশেষ শেষ পর্যন্ত দেখা যাক যে এই মাসে কবুতর থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পাই। তো এখন কবুতরগুলোকে ছেড়ে দিলাম। কেননা এগুলোকে যদি না ছাড়ি তাহলে কিন্তু এখানে কাজ করতে আমার অনেকটাই অসুবিধা হবে। এই মশারি নেটটা ঘরের বাহিরে এর পাশাপাশি ঘরের ভেতরে লাগাতে হবে। তবে বাহিরে কোনো রকম অসুবিধা না হলেও যেহেতু ঘরের ভেতরে কবুতরগুলো থাকে তো সেখানে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হবে। তো মশারি নেটটা কবুতরের ঘরে কেমন করে ব্যবহার করি তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে এখানে লাগা ছিল কাপড়ের একটা পর্দা। তো সেটাকে আপাতত আমি খুলে রেখেছি। যদিও এই মশারির নেটটা লাগানোর পর সেটাকে আবার লাগিয়ে দিব যেহেতু এখনো ঠান্ডা আছে। কিছুদিন পর যখন হয়তো ঠান্ডাটা কমবে তখন আমি পুরোপুরি কাপড়ের পর্দাটা আর ব্যবহার করব না। আপাতত হয়তো মানে এখানে সম্পূর্ণ জায়গাটা পর্দাটা ব্যবহার না করলেও অর্ধেকটা জায়গা কিন্তু এই কাপড়ের পর্দাটা আপাতত ব্যবহার করতে পারি। এই নেটটা ব্যবহার করা খুবই সহজ। এই নেটটার মাপ হচ্ছে ৩ ফুট। আর ঘরের বেড়ায় যে আমি নেটটা লাগিয়েছি তো এটার মাপ হচ্ছে ২.৫ ফুট। তো এই বেড়ার নেটের উপরের অংশে আমি কয়েকটা পেরেক লাগিয়েছি। আর সেখানে এই যে মানে মশারি নেটটা আছে তো এটাকে আমি আটকিয়ে দিয়েছি। আর নিচের অংশটাকে একটু টানা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যার ফলে এটা কিন্তু অল্প সময়ের মধ্যে আমি লাগাতে পেরেছি। মোটামুটি ৫ মিনিটের মতো আমার সময় লেগেছে। আর এখন যে কাপড়টা দেখলেন তো এতটুক জায়গা পর্যন্ত রাতের বেলা লাগানো থাকবে। এর পাশাপাশি এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন তো রাতের বেলা এই কাপড়টা লাগা থাকবে। যেহেতু এখনো পুরোপুরি ঠান্ডা কমেনি তো আপাতত এই ২ টা কাপড় মানে এতটুক পর্যন্ত ব্যবহার করা হবে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটাতে কোন রকম কাপড় আর ব্যবহার করা হবে না। তো এখানে শুধুমাত্র মশারির নেট থাকবে। এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে। যাদের কবুতরের বাচ্চার পক্সের সমস্যা বা কবুতরের বাচ্চার পক্স হয়, তো তারা আমার মতো করে আগাম এই মশারির নেট ব্যবহার করতে পারেন। তবে নেট লাগানোর আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ঘরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আপনারা ঘরটা তৈরি করবেন তখন ঘরটা কিন্তু খুব সাবধানের সঙ্গে তৈরি করতে হবে। তো আমার এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি নেট ব্যবহার করেছি এর বাইরে মানে উপরে নিচে কোথাও কিন্তু আর আমার কোন রকম ফাঁকা নেই। যার ফলে কিন্তু এখানে মশারি নেটটা ব্যবহার করে দিলে আমার কিন্তু আর মশা ঘরের ভিতরে ঢুকতে পারে না। যদিও মানে ঢোকে তো খুব কম মানে সামান্য পরিমাণ। সেক্ষেত্রে যদি ঘরের ভেতরে আমি কয়েল ব্যবহার নাও করি তাও কিন্তু আমার চলে। কাজের পাশাপাশি কবুতরগুলোকে একটু খাবার দিয়ে নিলাম। খাবার দেওয়ার পর আবারও চলে আসলাম কাজে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মশারি নেটটা এখানে যে লোহার নেটটা ব্যবহার করা হয়েছে সেখানে গুঁজে দেওয়া হচ্ছে। তো এটা গুঁজে দেওয়ার ফলে যতই ঝড় বৃষ্টি হোক এটা কিন্তু আর অন্য কোথাও চলে যাবে না বা কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।